হ্যালো গাইস, আজ আমি ডিম পোস্ত নিয়ে চলে এসেছি। রেসিপিটা কিন্তু খুব সিম্পল আর সাধারণ ঘরের উপকরণ দিয়েই বানানো যেতে পারে। তো রেসিপিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কালারফুল। এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত কিন্তু অনায়াসেই আমরা খেয়ে নিতে পারবো। আর কোনো নতুনত্ব রান্না নয়, এটা একদম পুরনো দিনের এই রেসিপিটা। আর রেসিপিটা বানানোর জন্য আহামরি এমন কিছু জিনিস লাগবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে। প্রথমেই ডিমের জন্য 4টে ডিম নিতেই তো হবে, ডিম কারি যেহেতু, বা ডিম পোস্ত। আর এখানে টমেটো নিয়েছি, টমেটোগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। ব্যাস, এবার এই সব দিয়ে হয়ে যাবে। জল আগে থেকেই আমি গরম বসিয়ে রেখে দিয়েছিলাম, জলেতে একটুখানি আমি লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু খুব ভালো করে আমি জলের সাথে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নেবো, যাতে লবণটা গলে যায় খুব তাড়াতাড়ি। এমনিও গলে যাবে, তবু আমি একটুখানি মিশিয়ে নিলাম জলেতে। আর ডিমগুলো সাথে সাথে ছেড়ে দিচ্ছি। ডিমগুলো মোটামুটি 2 থেকে 3 মিনিট তো একটুখানি আমাদেরকে কি করতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট এতটা টাইম লাগবে। তো ঘড়ি দেখে আমি কত মিনিট লেগেছে সেটা কিন্তু আমি মানে তখন খেয়াল করিনি। যাই হোক, তবু আমি বলবো তো 3 থেকে 4 মিনিট অবশ্যই একটু রাখলে ভালো হয়। ডিমটা একটু সেদ্ধ হতে থাক। আর সেদ্ধ হয়ে গেছে এখন। এগুলো খুব ভালোভাবে আমি তুলে নিচ্ছি। আর যে অবশিষ্ট জলটা আছে এটা আর কি কড়াইটার ফেলে দিতে হবে। ডিমগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ডিমের গায়ে, এবং ভালোভাবে কাট লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ডিমের গায়ে ভালো করে কাট লাগিয়ে নিতে হবে, কারণ এর ভেতরে মশলা যাবে। আর লবণ হলুদ যেটা মাখাবো সেটাও এর ভেতরে চলে যাবে। কাটিয়ে নিলে একটুখানি ভালো হয়, টেস্টটা আমরা পরে ভালো পাই। তাই এই ছোট ছোট টিপসগুলো খুব উপকারী। হয়তো খুব ছোট্ট, এগুলো আমরা হয়তো খেয়াল করি না, কিন্তু এই জিনিসগুলো করলে না, ছোট ছোট যে টিপসগুলো থাকে এগুলো ফলো করলে কিন্তু আমাদেরই উপকার হয়। গুরুজনেরা আগেকারে এগুলো করতেন, তাই আমরাও দেখে দেখে শিখে গেছি, এই আর কি। তো লবণ হলুদ দিয়েছি, খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এটা কড়াতে মাখালেও হতো, কিন্তু আমি এখানেই একটু ভালোভাবে হাতে করে মাখিয়ে নিচ্ছি। তো মোটামুটি একটা ভালোভাবে মাখানো আমার হয়ে গেছে। এর থেকে বেশি আর ঘষে ঘষে মাখানোর দরকার নেই, এই পর্যন্ত মাখালেই হবে। ডিমগুলো থাক। এবার আমি আপনাদেরকে পরের স্টেপ দেখিয়ে দিচ্ছি। একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেল এই 1 থেকে 1.5 চামচ পর্যন্ত তেল নিয়েছি। আর তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। কড়ার চারপাশে কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, 4টে ডিমই আমি ছেড়ে দেবো। একটু ফ্রাই করে নিলে না খুব ভালো হয়, ডিমটা দেখতেও ভালো লাগে, আর কি বলুন তো, খেতেও কিন্তু ভালো লাগে। একটু ফ্রাইটা আমার মনে হয় করে নেওয়াটা ভালো। তো ডিমগুলো এক সাইড যখন আমার ফ্রাই হচ্ছে, অপর পাশটাও কিন্তু আমি উল্টে একইভাবে ফ্রাই করে নেব। একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিলে ডিমের প্রত্যেকটা যে সাদা অংশ আছে, মানে ওপর নিচে যে গোল গোল রাউন্ডে সাইডগুলো যেটা আছে, সেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, এই আর কি। ব্যাস, এবার হালকা হালকা দেখুন গোল্ডেন কালার চলে এসেছে। এর থেকে বেশি আর কিন্তু ভাজার দরকার নেই, এতটুকু ভাজলেই হবে। ডিমটা একটু ভাজা হচ্ছে, হোক। আস্তে আস্তে এবার তুলে নিতে হবে। ডিমগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা ডিম কিন্তু আমি তুলে নিলাম। যে অবশিষ্ট তেলটা আছে, এই তেলেতেই আমার রেসিপিটা হয়ে যাবে। এখানে আমি নিয়েছি কালো জিরে। দেখুন, পোস্ত মানেই কালো জিরের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে, তাই এখানে আমি কালো জিরের ফোড়নটাই আমি দিতে বলবো। 5 ফোড়ন দিলে ডিমেতে ভালো লাগবে না, তাই আমি বলবো বেস্ট এখানে হবে কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, একদম পেঁয়াজ যে পুরোটাই দিয়ে দেবো। যেটা আমি কেটে রেখে দিয়েছিলাম না, পুরোটা পেঁয়াজই আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরোটা পেঁয়াজ আমার দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। এবার যদি বলি কতক্ষণ ভাজবো, একটু গোল্ডেন কালার আসবে,
এমন অবস্থাতেই আমাকে ভাজাটা রাখতে হবে, কারণ পেঁয়াজটাকে তো একটু নরম হতে হবে, আর ওকে একটুখানি কি বলবো, কালারটা দেখতেও ভালো লাগবে। আর যেহেতু একটুখানি পেঁয়াজটা লাল লাল হবে, আমাদের খেতেও ভালো লাগবে। একটু পেঁয়াজ যদি একটু লাল লাল যদি ভাজা না হয়, কাঁচা কাঁচা থাকে না, তাহলে কিন্তু দেখবেন একটু মুখে যেন পেঁয়াজটা কচকচ কচকচ করে, খেতে আমার একদম ভালো লাগে না। আর একটু ভাজা ভাজা হলে খেতেও ভালো লাগবে, আর খুব ভালোভাবে গ্রেভিটা তৈরি হবে। তাই পেঁয়াজটা ভাজা হোক, এবার কিছু মশলা মানে পোস্ত আর কাঁচা লঙ্কা, ব্যাস এটাই আমি বেটে নেবো, একদম মিহিভাবে বেটে নেবো। আর এই সময় দেখুন আমার গোল্ডেন কালার চলে এসেছে। টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে টমেটোর পরিমাণটা একটা বড় সাইজের টমেটো, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো মানেই কিন্তু এখানে লবণ, যখন আমি টমেটো দিয়েই দিয়েছি, লবণটা কেন বাদ যাবে, লবণও এখানে আমি দিয়ে দেবো। তবে লবণের পরিমাণটা এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। এবার খুব ভালোভাবে আমি লবণ, পেঁয়াজ আর টমেটো মিশিয়ে নেবো। খুব বেশি ঝামেলার কাজ একদম নেই। পোস্ত তো আমরা যে কেউ বানাতে পারি। দেখুন লবণটা দেওয়ার পর অনেকটাই আমার নরম হয়ে এসেছে, তাই না? পেঁয়াজও নরম হয়ে গেছে অনেকটা, আর টমেটো থেকে জলও বেরিয়ে গেছে, আর টমেটোটাও আমার নরম হয়ে গেছে। আর একটু আমি নরম করব, একটু বেশি নরম করে নিলে কি হয়, গ্রেভিটা, ওই যে বললাম গ্রেভিটা কিন্তু একটু বেশ মাখো মাখো হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও অসাধারণ। তো খুব ভালোভাবে হয়ে গেছে, আর তেল দেখুন ছেড়ে গেছে। এর থেকে আর নরম করার দরকার নেই। কিছু গুঁড়ো মশলা দেবো, 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তবে লঙ্কাটা যে যেমন ঝাল খাবে সেই হিসেবে লঙ্কাটা দিতে হবে। হলুদ আমি খুব সামান্য দিয়েছি, এমনিতেই পোস্ততে কিন্তু মানে কি বলবো, হলুদ দেয়া হয় না, তবে আমি একটুখানি হলুদ দিলাম কালারের জন্য, না হলে হলুদটা কিন্তু দেয়া যেত না, মানে না দিলেই ভালো লাগে, আমি একটু কালারের জন্য দিলাম। ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন তেল তো সাইড থেকে ছেড়েই গেছে। এবার সম্পূর্ণ পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ততে কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা কিন্তু খেয়াল করেছেন তো, ওই পোস্তর সাথেই বেটে নিয়েছি। আর পোস্ত খুব বেশি কষানো যাবে না, পোস্ত খুব বেশি কষাতে গেলে পোস্তর যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যায়, তাই খুব বেশি কিন্তু আমি কষাবো না, অল্প কষিয়ে নিয়েছি। এবার প্লেটটা ধুয়ে অবশিষ্ট একটু জল ছিল সেটা আমি দিয়ে দিলাম। দেখুন পোস্তটা মানে কি বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাঙালিদের পোস্ত মানে অনেক কিছু, তাই পোস্তটা আমি ফেলবো কেন, পোস্তর জলটা সেটাও আমি দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং সাইড থেকে তেলও ছেড়ে গেছে, আর আমি কষাবো না, জল দিয়ে দিচ্ছি। এবার বলি গ্রেভিটা যে যতটা পরিমাণ খাবেন ঠিক ততটা পরিমাণ রাখবেন। একটু শুকনো শুকনোও কেউ পছন্দ করে পোস্ত, আবার কেউ একটু গ্রেভি রাখতে চান, আমি এতটুকুই গ্রেভি রাখবো। আর এই সময় একটুখানি না লবণটা চেক করে নেবেন প্লিজ। তো আমার মোটামুটি লবণটা ঠিকঠাকই আছে, ঝোলের লবণটা, গ্রেভির লবণটা। আর এখানে সবশেষে লাস্টে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা, একটু টেস্টটা ভালো বাড়ে। কেউ যদি চান অবশ্যই ধনেপাতা দিতে পারেন, আমি আর ধনেপাতা দিলাম না। এবার ঝোলটা বা গ্রেভিটা আমার ফুটে উঠেছে, ডিমগুলো একটু আস্তে করে ছেড়ে দেবো। আস্তে আস্তে দিচ্ছি এই কারণে গায়ে ছিটকে আসার ভয় থাকে, ব্যাস। এবার 1-2 বার ফুটে গেলেই নামিয়ে নেবো, কারণ পোস্ত আমি আর বেশি ফোটাতে চাই না। হ্যাঁ, অবশেষে কেউ যদি চান অবশ্যই একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। দেখলেন তো পোস্ততে কিন্তু এত তাক ঝাঁক কিচ্ছু নেই। এবার কিন্তু আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি, দেখুন গ্রেভিটা বা ডিমটা কত সুন্দর লাগছে। আমরা ডিমের কারিও বলতে পারি বা ডিম পোস্তও বলতে পারি, ডিমের কারির মতোই লাগছে। পোস্তটা এই কালারটা দিয়েছি না, হলুদ দিয়েছি আর লঙ্কা দিয়েছি বলে, সেই জন্য যেন মনে হচ্ছে ডিমের কারি। তো যাই হোক, রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। তো থ্যাংক ইউ।